একটা ছোট্ট ঘটনা, মাত্র 5 মিনিট দেরি, কিন্তু সেই 5 মিনিটই বদলে দিল একটা মানুষের পুরো জীবন। ধুর, আজও দেরি হয়ে গেল। এত কষ্ট করে গেলে কে আর দাম দেয়? বাবা, দেরি করিস না, আজটা খুব দরকার, না হলে কাজটা আজও হারাতে হবে। সব সময় দরকার দরকার, কিছুই তো বদলায় না মা। রাহুল রাস্তায় বেরিয়ে পড়ে। হঠাৎ দেখে একজন বুড়ো মানুষ রাস্তার পাশে পড়ে আছেন। বাবা, একটু জল দিবি? এখন থামলে ইন্টারভিউটা মিস হয়ে যাবে। রাহুল 1 সেকেন্ড থামে, তারপর ব্যাগ নামিয়ে দেয়। নিন কাকু, জল খান, আমি আছি। 5 মিনিট, ঠিক 5 মিনিট নষ্ট হয়। রাহুল দৌড়ে ইন্টারভিউ বোর্ডে পৌঁছায়। কিন্তু দরজা বন্ধ। সব শেষ, আজও হারলাম। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠ। তুমি ওই ছেলেটাই তো, যে রাস্তায় আমাকে সাহায্য করেছিলে? রাহুল ঘুরে তাকায়, সেই বুড়ো মানুষ। আমি এই কোম্পানির মালিক। এই কাজটা তোমাকে দিলাম। চাকরি তোমাকে দেওয়ার কারণ তোমার সার্টিফিকেট না, তোমার মানুষ হওয়া। রাহুলের চোখে জল। আজ সে বুঝল, জীবনে কখনো কখনো 5 মিনিট দেরি তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। রাহুল বিশ্বাস করতে পারছিল না, যাকে সে রাস্তায় জল খাইয়েছিল সেই মানুষটাই আজ তার ভবিষ্যৎ হাতে ধরে রেখেছে। স্যার, আমি তো জানতাম না আপনি। জানলেই যদি সাহায্য করতে তাহলে সেটা সাহায্য হতো না, ওটা হতো হিসাব। বোর্ডের সবাই চুপ, রুমে শুধু ঘড়ির টিকটিক শব্দ। স্যার, কিন্তু ও তো দেরিতে এসেছে, নিয়ম ভেঙেছে। নিয়ম কাগজে লেখা থাকে, কিন্তু মানুষ চেনা লাগে হৃদয়ে। রাহুলকে বসতে বলা হয়, কিন্তু ইন্টারভিউ শুরু হয় না। রাহুল, আমি তোমাকে একটা প্রশ্ন করব, কোনো সঠিক বা ভুল উত্তর নেই। জি স্যার। ধরো, তোমার সামনে দুটো রাস্তা, একটায় আছে বড় চাকরি, বড় টাকা, আরেকটায় আছে একজন অসহায় মানুষ। সময় আছে শুধু একটার জন্য, তুমি কোনটা বেছে নেবে? রুমের বাতাস ভারী হয়ে যায়। স্যার, আমি আবারও মানুষটার দিকেই যাব, কারণ চাকরি না পেলে আমি কষ্ট পাব, কিন্তু ওনাকে না সাহায্য করলে আমি নিজেকে হারাবো। মালিকের চোখে জল। এই উত্তরটা 30 বছর আগে আমিও দিয়েছিলাম। রাহুল অবাক। আমি যখন তরুণ ছিলাম, আমি একদিন কাউকে সাহায্য করিনি। আমি দেরি করিনি, কিন্তু সেই মানুষটা সেদিন মারা গিয়েছিল। পুরো রুম নিস্তব্ধ। সেই দিন আমি চাকরি পেয়েছিলাম, কিন্তু নিজের কাছে হেরে গিয়েছিলাম। আজ 30 বছর পর আমি সেই ভুলটা শুধরানোর সুযোগ পেলাম। মালিক বোর্ডের দিকে তাকান। আমি সিদ্ধান্ত নিয়েছি, রাহুল শুধু কর্মচারী হবে না, ও হবে এই কোম্পানির ভবিষ্যৎ। হোয়াট? রাহুল স্তব্ধ। স্যার, আমি তো কিছুই চাইনি, এই জন্যই তোমাকে সব দেওয়া হচ্ছে। সেদিন রাহুল বুঝল, জীবনে দেরি হয় ঘড়িতে, কিন্তু দেরি হয় না ভাগ্যে। যদি তুমি মানুষ হও, ভালো মানুষ হও, সফলতা নিজেই। রাহুল ভেবেছিল এইবার সব শেষ। কষ্ট, দেরি, অপমান সব পেরিয়ে অবশেষে ভাগ্য তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু সে জানত না, এইটাই ছিল না শেষ, এইটাই ছিল শুরু। রাহুল, কাল থেকে তুমি অফিসে জয়েন করবে, কিন্তু একটা কথা মনে রেখো, ক্ষমতা মানুষকে বদলায় না, মানুষকে চিনিয়ে দেয়। রাহুল মাথা নেড়ে সম্মতি জানায়, তার চোখে স্বপ্ন। কিন্তু বোর্ডরুমের এক কোণায় একজোড়া চোখ চলছিল। স্যার, আমরা দেখব এই ছেলেটা কতদিন টিকে। রাহুল নতুন অফিসে ঢোকে, চকচকে চেয়ার, কাঁচের দেয়াল, কিন্তু পরিবেশটা অদ্ভুত ঠান্ডা। ওই দেখ, রাস্তায় জল খাইয়েই নাকি চাকরি, এত সহজ? রাহুল কিছু বলে না, চুপচাপ কাজ শুরু করে। রাহুল, আজ তোমার একটা টাস্ক, এই ফাইলটা সাইন করো। স্যার, কিন্তু এখানে তো লেখা কিছু কর্মচারীকে বিনা নোটিশে বের করে দেওয়া হবে। এটাই বিজনেস, সাইন করো, না হলে মনে হবে তুমি এই চেয়ারের যোগ্য না। রাহুলের হাত কাঁপে। এই প্রথম তার সামনে দাঁড়িয়ে ক্ষমতা বনাম মানুষ। স্যার, আমি এই চেয়ার পেয়েছি মানুষের পাশে দাঁড়িয়ে, মানুষকে পিষে নয়। ভেবে কথা বলছো? একটা সাইনেই তোমার ভবিষ্যৎ। রাহুল কলমটা টেবিলে রাখে। তাহলে আমার ভবিষ্যৎ এখানেই শেষ হোক, কিন্তু আমি অন্যায়ের সাইন করব না। হঠাৎ দরজা
ভুলে যায়। এই কথাটারই অপেক্ষা করছিলাম। রাহুল সেন ঘেমে যায়। আর তুমি, রাহুল সেন, এই কোম্পানিতে থেকে মানুষ ভুলে গেছো। স্যার, আমি কোম্পানির মালিক থামিয়ে দেয়। আজ থেকে তুমি আর এই কোম্পানির অংশ নও। ঘর নিস্তব্ধ। রাহুল বোঝে সে চাকরি নয়, নিজেকে বাঁচিয়েছে। রাহুল, আজ প্রমাণ হল ভালো মানুষ হওয়া একদিনের কাজ না, এটা প্রতিদিনের লড়াই। সেদিন রাহুল শিখেছিল 5 মিনিট দেরি তোমাকে সুযোগ দেয়, আর সঠিক নিশ্চিন্তন তোমাকে ইতিহাস বানায়। রাহুল ভেবেছিল সব লড়াই শেষ, চাকরি পেয়েছে, জীবন এবার সোজা পথে। কিন্তু কিছু গল্প দিনে শেষ হয় না, ওগুলো রাতের জন্য অপেক্ষা করে। রাহুল বাসের জন্য দাঁড়িয়ে, চারপাশ ফাঁকা, হালকা কুয়াশা। আজ মনে হচ্ছে জীবনটা হঠাৎ খুব শান্ত। হঠাৎ পেছন থেকে একটা ভাঙা কণ্ঠ। বাবা, একটু হেল্প করবে? রাহুল ঘুরে তাকায়। একজন লোক, ময়লা কাপড়, মুখ ঢাকা, হাত কাঁপছে। কি হয়েছে কাকু? আমার পকেট কাটা গেছে, বাড়ি যাওয়ার ভাড়া নেই। এই দৃশ্যটা রাহুল আগে দেখেছে, ঠিক এইভাবেই। আবার পরীক্ষা? রাহুল পকেটে হাত দেয়। আজ তার কাছে টাকা আছে, চাকরির প্রথম দিন। নিন কাকু, এইটা রাখুন। লোকটা হঠাৎ হাত ধরে ফেলে। তুই জানিস না আমি কে? আমি তোর বাবা। রাহুলের মাথা ঝাঁ ঝাঁ করে। বাবা? আপনি তো মারা গেছেন। মরিনি রে, লজ্জায় লুকিয়েছিলাম। চারপাশ নিস্তব্ধ, বাস স্ট্যান্ডটা যেন হাওয়া হয়ে যায়। আমি একসময় চুরি করেছিলাম, এই শহর থেকে পালিয়ে গিয়েছিলাম। তোর মুখ দেখার সাহস হয়নি। তাহলে আজ কেন? আজ তোর গল্প শুনেছি, জল খাওয়ানোর গল্প। ভাবলাম আমার ছেলে মানুষ হয়েছে। রাহুল কিছুক্ষণ চুপ থাকে। জলবাড়ি, সবাই দ্বিতীয় সুযোগ পায়, আপনিও পাবেন। সেদিন রাহুল বুঝেছিল কিছু দেরি চাকরি দেয়, আর কিছু দেরি ভাঙা পরিবার জোড়া লাগায়।